হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ লামিয়া শশী। ওয়েলকাম টু মাই পিস বাসন্তিয়ানা। এই ভিডিওটা অনেক দিন আগের, বলতে এটা হচ্ছে গিয়ে 16ই ডিসেম্বরের ভিডিও। আমি মেলাতে গেছিলাম 16ই ডিসেম্বর। এবছর তো সকালে কোনোই প্রোগ্রাম হয়নি, বিকেলে আমাদের বয়েজ স্কুলের মাঠে একটি আর কি মেলার আয়োজন করা হয়েছিল। দেন ওখানে আমি গেছিলাম। আসলে 16ই ডিসেম্বর দিনটা আমার কাছে অনেক বেশি, ওই দিনটা আর কি কষ্টের ছিল। কষ্ট বলতে অনেক দৌড়দৌড়ির উপরে ছিলাম, তারপরও অনেক কষ্ট কইরা এই মেলাতে গেছিলাম। আর ভিডিওটা করা ছিল, বাট এডিটের জন্য আপলোড দেওয়া হয়নি। আমি আর কি 17ই ডিসেম্বর ঢাকা চলে যাই। দেন আর এই ভিডিওটা একদম আপলোড দেওয়ার কথা বা এডিট করার কথা আমার মাথায় ছিল না। আজকে হঠাৎ গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে দেখতেছি এই ভিডিওটা আমার কাছে রয়ে গেছে। দেন ভাবলাম এখন একটু এডিট করে আপলোড দিই। এই যে আর কি ব্যস্ততার মাঝে আর কি 16ই ডিসেম্বর দিনটা কাটছে। সকালে উঠে রান্না, দেন পরের দিন ঢাকা যাওয়ার কথার জন্য আগেই অনেক আর কি 2-1 দিনে রান্না কইরা যাইতে হবে। দেন সেই রান্না টান্না কইরা একেবারেই রাবেয়া ও আসছিল আমার সাথে আর কি যাওয়ার জন্য, ওকে বলছিলাম। দেন দুইজনে চলে যাই। এই যে আর কি, আর শীত তো আমার তো অলওয়েজ অনেক বেশি শীত থাকে, সেটা আমার আশেপাশে সবাই জানে আমার অনেক শীত। যাই হোক, আর তবে এখন অনেক শীত, একটা সময় ছিল আমি শীতের কোনো কিছু পরতামই না, শীত লাগতো না এরকমের। আর আমি এখানে কী যেন বলতেছিলাম ক্যামেরায়। আর মেলার ভিতর ঢুকেই আমার 2টা মেয়ের সাথে দেখা হয়ে গেছিলো। দেন আমার বোনের 2টা মেয়ে, ওদের সাথে দেখা হয়ে গেছিলো, নৌমি আর নোভা। আর কি ওদের সাথেই আর কি পরের দিন আমার ঢাকা যাওয়ার কথা। দেন ভালোই হয়েছে দেখা, ওদের সাথেই আর কি ঘুরতেছিলাম আমরা সবাই মিলে। আর কি উঠছে এখানে টুকটাক অনেক কিছুই উঠছে। তারপরে হাতের তৈরি অনেক কিছু ছিল এখানে। এই যে ঘরোয়াভাবে যে, আর এখানে ছিল একটা বিউটি পার্লারের আর কি কাজ শিখাইতেছিল, বা হাতের কাজের জিনিসপত্র অনেক কিছু, পিঠা, বিভিন্ন জিনিস আর কি টুকটাক করে পাওয়া যাইতেছিল। আর এই যে বাচ্চাদের ঘোড়া আর নাগরদোলা, আমি একদমই নাগরদোলায় চলতে পারি না। আমার মনে হয় লাইফে 1-2বার হয়তো আমি চলছিলাম, তাও অনেক বছর আগে। একদমই আমার সহ্য হয় না, আমার অনেক আর কি দেখলেই মাথা ঘুরায়। আর এখন উঠলে হয়তো বা আমি ঠিকই থাকতে পারবো না। আর এখানে বিভিন্ন ধরনের মধু পাওয়া যাইতেছিল, সুন্দরবনের মধু, বিভিন্ন জিনিসের আর কি ন্যাচারাল জিনিসপত্র পাওয়া যাইতেছিল। আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর একটু ভিডিও করতেছিলাম। আর এখানের এই জিনিসগুলো অনেক সুন্দর ছিল আর কি, হাতের কাছের। আপনারা এখানে যে ডিজাইনটা দেখবেন ওইটা ওনার আর কি শিখতে চাইলে এখানে বসে একটা আন্টি বসা ছিল আর কি, উনিই শিখাইয়ে দেবে, এরকম একটা ব্যবস্থা ছিল। বিভিন্ন ধরনের হাতের কাজ একটা সময় ছিল, এই হাতের কাজের অনেক চল ছিল। এখন আর এগুলার একদমই চল নাই, এখন সব কিছুই অটোমেটিক মেশিনে হয়। এই তো, তারপরে এখানে পুঁতি, বিভিন্ন জিনিসের, এখানে একটা আন্টি তার নিজের হাতে আর কি অন্যকে আর্ট করে দিতেছিল আর কি, বিভিন্ন জিনিস আর কি এখানে উঠতেছিল। আর এই যে যত আর কি বেলা গড়াইতেছিল, মানুষ হইতেছিল অনেক। আমি আর বেশিক্ষণ থাকি নাই, যেহেতু আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম, তাই ঢুকে একটু একেবারে পুরাটা একটু ঘোরা দিয়ে একটু ভিডিও করে দেন আমি চলে আসি, যেহেতু আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম। আবার বাসায় এসেও কাজ ছিল, পরের দিন ঢাকা যাইতে হবে, সব মিলাইয়া। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ। ও এই যে আমার পাশের বাসার ভাবি, সে আবার কি যেন আমাকে অ্যাডভাইস দিতেছিল, আমি শুনতেছিলাম। যাই হোক, আল্লাহ হাফেজ।